কি রে, রেস্টুরেন্টের মালিক তো আমগুলোকে খুব ভালো ব্যবস্থা রাখছে রে। লেডি ওয়েটার রাখছে। তা তুমি কি নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। জি না, আসলে আমার বাবা কাজ করতেন এখানে, উনি একটু অসুস্থ তো, এই কারণে ওনার পরিবর্তে আমি আসছি। ও আচ্ছা, তার মানে ওই বুড়া লোকটা তোমার বাবা? তো সে কোথায়? তোমার বাবা কি মায়ের ভোগে চলে গেছে নাকি? কি বলছেন এসব? আমার বাবা একটু অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আপনারা মেনু দেখুন, আমি আসছি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাদের মেনু দেখা হয়ে গেছে। আমরা চিকেন খাবো, চিকেন। চিকেন ফ্রাই খাবেন নাকি চিকেন কষা খাবেন? না না, চিকেন ফ্রাই খেয়ে স্বাদটা নষ্ট করতে চাই না। আমরা দেশি মুরগি খাবো, দেশি মুরগি। জি স্যার, দেশি বিদেশি দোনো আইটেমই আছে, আপনারা কোনটা খাবেন দেখুন, আমি আসছি। আরে দাঁড়াও না, আমরা তো খাওয়ার জন্যই আসছি, না খেয়ে কি চলে যাবো নাকি? কিন্তু এই তোমাকে দেখার পর না অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, তুমি কি শুধু এই রেস্টুরেন্টে খাবার সার্ভ করো নাকি আবাসিকেও সার্ভিস দাও? এইগুলো আপনারা কি বলতেছেন? আমি ওইরকম মেয়ে না। ওরে বাবা, ওই রকম মেয়ে না। প্রথম প্রথম সবাই এই কথাই বলে। শোনো, তোমাকে রেট বাড়িয়ে দেবো, আমাদের কি একটু আবাসিকের সার্ভিস দাও না? দেখুন, আপনারা আমার সাথে একদমই অসভ্যতামি করবেন না। এই শোনো না, নাম্বারটা দিয়ে যাও, পরে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। তোর এত বড় সাহস, তুই সামান্য রেস্টুরেন্টে ওয়েটারে আমার গায়ে হাত তুলুস না? দাঁড়া, তুই কিভাবে চাকরি করছিস আমি দেখতেছি। এই ম্যানেজার কোথায়? ম্যানেজার, রেস্টুরেন্টের ম্যানেজার কোথায়? আর কি হয়েছে? কি ব্যাপার? কোত্থেকে সব আলতুয়াল তুমি আপনার রেস্টুরেন্টে রাখছেন? ওর কত বড় সাহস আমার গায়ে হাত তুলে? কিরে, ওনারা কি বলতেছে? বিশ্বাস করুন স্যার, আমি ওনাকে হাত তুলতে চাইনি। ওনারা দুইজন মিলে আমার সাথে অসভ্যতামি করতেছিল, আমাকে বাজে প্রস্তাব দিছে। এই মেয়ে সব মিথ্যে কথা বলতেছে। আপনি তো আমাদেরকে খুব ভালো করে চেনেন, আমরা তো আপনার রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার, তাই না? স্যার বিশ্বাস করুন, আমি একটাও মিথ্যা কথা বলি নাই, আমি সব সত্যি কথা বলতেছি। ওনারা আমাকে বাজে প্রস্তাব দিছে, আমাকে আবাসিক হোটেলে নিয়ে যেতেছে স্যার। তুই সত্যি কথা বলতাছস আর ওনারা মিথ্যা কথা বলতেছে? দেখ, তোর মতো বাজে মেয়ে যদি আমার রেস্টুরেন্টে থাকে, আমার রেস্টুরেন্টে লাল বাতি জ্বলবো। তুই এখন বাইরে হয়ে যা। এই থামেন, কি করছেন কি আপনি? কোনো কিছু না জেনে না শুনেই আপনি এই মেয়েটাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছেন কেন? আপনি জানেন এই ভকাটে ছেলেগুলো কি করেছে? এই মেয়েটাকে তখন থেকে টিচ করছে, আজে বাজে প্রস্তাব দিচ্ছে। আপনি এগুলো না শুনে এই মেয়েটাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছেন। এই তুই কে রে? তোর এত বড় সাহস, তুই আমাদের বিরুদ্ধে দাঁড়াই গেছস, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছস। এই তুই আমগুলো চিনোস? আমরা কে? আমরা তোর কি করতে পারি? আর চুপ, একদম চুপ। তুই যে হয়ে থাকিস না কেন, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। আর আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবোই। তোরা এই মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিস, মেয়েটাকে টিচ করতেছিস, মেয়েটাকে কুপ্রস্তাব দিচ্ছিস। আমি এখানে বসে বসে এতক্ষণ সব সহ্য করেছি, কিন্তু আর না। এই মেয়েটা যদি তোর নিজের বোন হতো তাহলে পারতি এই মেয়েটাকে কুপ্রস্তাব দিতে। তোরা এই মেয়েটার সাথে যা করেছিস, এই মেয়েটা তো শুধুমাত্র তোদেরকে একটা থাপ্পড় মেরেছে। এই মেয়েটার উচিত ছিল নিজের জুতা খুলে তোদেরকে মারা। আর আপনি এই বকাটে ছেলেদের সব কথা শুনে এই অসহায় মেয়েটাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছেন। কিভাবে পাচ্ছেন আপনি? ওর জন্য দেখছি তোর দরদ উতলা পড়তেছে। যাই, ও তোর কি লাগে? ও কি তোর বোন লাগে নাকি? আর তাছাড়া আমরা তো ওকে টিস করেছি। তোর সাথে যে সুন্দরী মাটা বসে আছে, ওকে তো টিস করি। তবে রে, আরে কি করতেছো? ওরা বকাটে, ওদের সাথে লাগতে যাও না। রাস্তার কুকুর তোমাকে কামড় দিলে কি তুমিও কুকুরকে কামড় দিবা নাকি? ওদের সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। এই বেটা, শার্টের বুদাম টুদাম ছিটতাছস, বাইরে কি আছিস? সাথে মেয়ে আছে দেখে কি হিরোগিরি দেইতাছস? একদম থাপড়ায় কানপটে ফাড়ালামু, একদম ঘুমা ঘুমা উল্টে ফেলামু, হিরোগিরি ছুড়াই তুমি একদম। কি বললি? তোরা আমার খোমা আওলায় ফেলবি? তোরা জানিস আমি কে? কে তুই? কে তুই বল, কে তুই? আমার পরিচয় পেলে তোরা এখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় থাকবি না। হাহ, ওর পরিচয় পাইলে বলে এখানে দাঁড়ায় থাকতে পারবো না। এই বল তুই কে? আমি হচ্ছি এই জেলার ডিসি অফিসার শ্রাবণ চৌধুরী। কি বলতেছেন স্যার? আপনি এই জেলার ডিসি? স্যার স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এরকম ভুল আর কোনোদিন করবো না। এই বেটা, ক্ষমা চা। হ্যাঁ স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাদেরকে মাফ করে দিন। এরকম ভুল আর আমরা কখনো করবো না। মাফ? হ্যাঁ, অবশ্যই মাফ করব, কিন্তু আমি না, এই মেয়েটি। এই মেয়েটির সাথে তোরা অন্যায় করেছিস। তোরা কানে ধর, কান ধর বলছি, কান ধরে তোর মায়ের কাছে মাপ চা আর বল, মা আমাকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। বল।
ঠিক আছে স্যার। মা মা আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর জীবনে এরকম কাজ করবো না, আমাদের ক্ষমা করে দেন। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মাফ করে দিন। আসসালামু আলাইকুম স্যার। আর এই যে আপনি, আপনাকে বলছি, আপনি একটা রেস্টুরেন্ট খুলে বসছেন, আপনার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই। আপনি ওই বখাটে ছেলেদের কথাবার্তা শুনে আপনি এই মেয়েটাকে উল্টাপাল্টা কথা বলে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। আপনি তো আসল ঘটনাই শুনেননি। আপনি তো শুধুমাত্র নিজের রেস্টুরেন্টের কথা ভেবেছেন, আপনার বিজনেসের কথা ভেবেছেন, একটাবার এই মেয়েটার মান সম্মানের কথা ভাবেননি। আসলে এই সমাজে আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের জন্য এই সমাজের এই অবস্থা। স্যার আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আসলে ওরা এলাকার খারাপ পোলাপান তো, বখাটে পোলাপান, ওদের সাথে গ্যাঞ্জাম করলে আমার রেস্টুরেন্ট বন্ধ করে দেব, তার জন্য আমি কিছু বলি নাই। ঠিক আছে, তুমি কাজ করো, কেউ কিছু তোমাকে বললে আমাকে বইলো। স্যার, আজকে আপনি না থাকলে আমাকে এই রেস্টুরেন্ট থেকে অসম্মান করে বের করে দিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। প্রত্যেকটা অন্যায়ের এভাবে প্রতিবাদ করা উচিত। বসো।